হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো যাই হোক, আজকের ব্লগটা হলো একদম শেষ দিন। বলেছিলাম যে 21, 22, 23 আমাদের বজরংবলী যে 3 দিন যে উদযাপন হবে, অনুষ্ঠান উদযাপন হয়েছে, তার আজই লাস্ট দিন। কিন্তু এই পোস্টটা যে কবে হবে সেটা আমি বলতে পারছি না। তবে এটা 23শে জানুয়ারি 2024-এর ব্লগ। তো প্রথমে শ্রুতিনাট্য দিয়েই শুরু হয়েছে, তো তোমরা দেখতে থাকো শ্রুতিনাট্যটা, তারপর আবার আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা বললে তো তোমার গায়ে জ্বালা ধরবে। আরে সেই লাস্ট 5 বছর আগে একবার নাকে ছোলা টোলা দিয়ে বেশ একটা ভালো রকমের মোচা হয়েছিল। আর 3 বছর আগে হয়েছিল থোর। আর তারপর লাগাতার চলছে। হ্যাঁ, ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল। তাই তো হবে। আরে বাবা, জীবনে আমার ঘেন্না ধরে গেল। আমারও ঘেন্না ধরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে তোমার তো তাই হবে। শুধু হবে না, ডাবল ডোজে হবে। বেশ কৌশল শিখেছো। তা তোমার ঘেন্না ধরবার কারণ কি একবার আমি জানতে পারি? এটা করতে যেও না বলে দিচ্ছি। সাপ বেরোবে, সাপ। তোমায় একটা কথা বলি, শোনো। গব্বে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই, তা আমি ঢের জানি। কিন্তু ওই মোচা থোড় বাজারের ঝোলা থেকে যেই বেরোবে, তোমার মুখটা তো একেবারে তোয়া হাড়ির মতো হবে। আরে এটা তোমার ড্রেসিং গায়ে, ভারী পাউডার, ধুতিতে পেন্সিল, কপালে কুমকুম। এই বাজে বকবক করো না থাকো। এই শোনো, বলছি মোচার মা। হ্যাঁ, তোমার মা তো তিনি সব জানতেন। গোবরে জন্মেছিলেন কিনা, শিকড় বাকড় পাতা মাথা কচু ঘেঁচু সব জানতেন। হ্যাঁ, আর তুমি বলে অ্যালোপ্যাথের মেয়ে, মাছ মাংস লিভার পিলে। তা আমি কার মেয়ে সে তো জেনে শুনে ভালো করে বিয়ে করেছো। কথা বলার কি আছে শুনি? শ্রুতিনাট্যর পর চলে আসলো সুমনদার গান। যে সুমনদা আমাদের পাড়ারই এক দাদা, কিন্তু সেও অর্কেস্ট্রা দলের সাথে যুক্ত, আর সে খুব সুন্দর গান গায়। তো তাকে রিকোয়েস্ট করাতে, মানে অন্য যারা রয়েছে তারা ওঠার আগে রিকোয়েস্ট করার জন্য দাদা দুটো গান গেয়েছে। তো চলো তোমরা শুনতে থাকো। সুমনদার গান শেষ হতেই আসবে অঙ্কিতা, যে কিনা আকাশ বাংলা ভবনের মেগা স্টার, মানে ফার্স্ট হয়েছিল। তো চলো তার গানই শুনে নিই।
বজরংবলী পুজো কমিটি থেকে যে 3 দিনের উৎসব আয়োজন করেছিল তার আজকে শেষ দিন ছিল। তো 23শে জানুয়ারি সকলেই যেন প্রজাতন্ত্র দিবস প্লাস অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান দুটো মিলে মিশে অসম্ভব সুন্দর একটা সময় কাটানোর মুহূর্ত ছিল। সবাই পাড়ার সবাই খুবই এনজয় করেছে। তো তোমরা সেটা ব্লগেই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাবে আমরা কতটা মজা করেছি আর আমরা কিভাবে হই হুল্লোড় করেছি। দিদিকেও পুরো, অঙ্কিতা দিদি পুরো আমাদের সঙ্গে পুরো মিলেমিশে গেছে, সেটাও তোমরা দেখতে পারবে। মানে আমরা জাস্ট অসাম। এখানে পাড়ার সব মেয়েরা মিলে মানে যা আরম্ভ করেছিলাম তার জাস্ট ভোলারই মতন নয়। আমরাই গাইবো আমি চুই হাত আমরা সবার লাস্টে আমি তুই
তো দিদি শেষ করে দেবে, মানে এখন প্রায় শেষের দিকে, তাই জন্য হনুমানজি মানে বজরংবলির গান আর 23শে জানুয়ারি উপলক্ষে দেশাত্মবোধক গান গেয়েই শেষ করবে। আর তোমরা দেখতেই পারলে আমরা খুব মজা করেছি, আর অঙ্কিতা দি সত্যি সত্যি এতই ভালো যে পুরো আমাদের সাথে মিশে গেছিলো। আর পাড়ার প্রত্যেকটা মেয়েরা মিলে আমরা সব একসঙ্গে জোট হয়ে বসে অসম্ভব অসম্ভব মজা করেছিলাম, পাড়ার সব মেয়েরাই এক জায়গায় উপস্থিত ছিলাম। তো যাই হোক, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার মানে কমেন্ট করে জানাবে, এরকম ব্লগ আবার আসতে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। দেখতেই পাচ্ছ যে দিদি দেশাত্মবোধক গান গেয়ে শেষ করছে, আর এবার আসবে একটু মিমো, একটু হাসাবে বাচ্চাদের, অনেক বাচ্চাদের জন্য এই মিমোটা এখানে করেছে। তোমাকে শেখানো আবার তারা সম্ভব নয়। তা প্রথমেই বলি, তুমি তো তোমাদের মামার বাড়ি থাকতে। হ্যাঁ গো, আগে বাংলাদেশে থাকতাম। ও বাংলাদেশে মামার বাড়ি থাকতে, তা তুমি ওখানে পড়াশোনা করতে? হ্যাঁ করতাম। কোন ক্লাসে পড়তে? মানে 5 সেকেন্ড ইয়ার। 5 সেকেন্ড ইয়ার? 5 আবার সেকেন্ড ইয়ার হয় নাকি? হ্যাঁ আমি তো গোচর করেছি। ও তার মানে তুমি ফেল করেছিলে। আগে না কি বলতে জানো? কি বলতো তোমার মামা? গোচরে তো ইংলিশ কাকা। ও বেশি ভিডিও আমি আপলোড করতে পারলাম না, কেন কি তাহলে মানে অনেকটা টাইম হয়ে যাবে, তাই শর্ট শর্ট নিয়েছি। এরপর আসবে রুদ্র সৈকত, যে হলো লাস্ট আকর্ষণ ছিল। তবে আমার রুদ্র সৈকতদার গান একদমই ভালো লাগে না, কারণ আগের বছরও এসেছিল, গানগুলো শুনেছিলাম, একদমই ব্লগে গেলে দেখতেই পাবে রুদ্র সৈকতদার গান, কিন্তু একদমই ভালো লাগেনি বলে আমি আর শুনিনি। মানে প্রথম ফার্স্ট একটা গানই শুনেছি ওনার, শুনে আমি নেমে চলে এসেছি, মানে আমরা চলে এসেছি সবাই, কারণ ওনার গান খুব একটা নয়। এই থেকে যদি অঙ্কিতাদি থাকতো বেশ জমতো আসরটা, কিন্তু যাই হোক, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো।
আর রুদ্র সৈকতদার গান জানি না তোমাদের কেমন লাগলো, একটুখানি ডেমো দিয়েছি, বাট আমার ভালো লাগেনি, তাই আমরা চলে আসলাম। আর অঙ্কিতাদির সাথেও কিছু ফটো তুলে নিয়েছি বন্ধুরা মিলে, তারপর অনেক বন্ধুরা মিলে ফটো তুলেছি, সব গ্রুপ ফটো। তো তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো দ্রুত আমার নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।